শুনে নাও, মা আমেনা বিশ্ব নবীর মা আমেনা গর্ভবতী রয়েছে রে। মা আমেনা গর্ভবতী আছে। মা আমেনা যদি ইন্দ্রার দিকে একটু মুখ না করে তাহলে মা আমেনা তল পেটে ব্যথা হবে রে। আর মা আমেনার তল পেটে যদি ব্যথা হয় আমার দয়ার নবী কষ্ট পাবে রে। আর আমার নবী যদি কষ্ট পেয়ে গেছে আমরা ইন্দ্রা পানি জবাব দিতে পারবো না। তাই জন্য নবীর জন্য আমরা পানি নিচে থাকলাম না। সুবহানাল্লাহ। পানির সঙ্গে সঙ্গে মা আমেনা কলসিটা ঘোড়াটা ভরে নিয়ে চলে যাবে। এটা কি বলে এখানে করে নিয়ে চলে যাবে। এবার যেমনই বাবা গো মা এ মা তোমরা শুনো বিটি, একটু মনোযোগ দিয়ে শুনো বিটি। তোমাদের বেটার বয়সেরই আমি বক্তা, একটু শুনে নাও। বেটার মতন বয়স শুনে নাও। তোমাদেরই বেটা আমি ধরো, তোমাদেরই বেটা, তোমাদেরই নানা, তোমাদের আত্মীয় স্বজন মনে করে নাও। আব্বা গো আমার, আমি পরে পরিচয় দিব যে আপনাদের এখানকার আমি কে হলাম, পরে পরিচয় দেখবো। কালকে পরিচয় দিব তো আপনার হবে মা এত কাছের লোক ছিল আজ তুমি, আজকে দেবো না কালকে দেবো, হকচকে যাবে। এ ব্রাদার মুসলমান আমার শোনে, মা আমেনা পানি নিয়ে চলে যায়। একজন মহিলা এসে বলে আমেনা কি হয়েছে গো? আমেনা একটা কথা বলবো বোন। কি বলবেন বলেন? বলে আমেনা তোমাকে কয়েকদিন ধরে দেখতেছি আমেনা, তুমি যে রাস্তা দিয়ে চলো সেই রাস্তাতে মুশকি আম্বারের চাইতে বেশি সেন বার হয়। জোরে বলো সুবহানাল্লাহ। আমেনা গো আজকে যদি আমরা ঘেমে যাই, আজকে আমি ঘেমে গিয়েছি তো আমার শরীর থেকে গন্ধ ছুটবে, কাপড় সেন করবে। আমেনা তুমি এরকম বাড়িয়ে বাড়াচ্ছ আমেনা, তুমি ঘেমে গেছো কিন্তু তাও তোমার শরীর থেকে খুশবু বার হয়। আমেনা গো তুমি যে রাস্তা দিয়ে হেঁটে এলা আমেনা, তো কিসের জন্য খুশবু বার হয় আমেনা বলতে পারবা? তুমি কোনো সেন মেখেছো? আমেনা বলেন না। কিসের জন্য তাহলে এত মুশকি আম্বার চাইতে বেশি সেন বার হয়? আমেনা বলে বোন রে তুমি যখন আমাকে প্রশ্ন করেছো, প্রশ্নের উত্তর আমি তোমাকে দিয়ে দেব। আমেনা টুক 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 করিয়া গুটি গুটি পায়ে চলে গেলেন বাড়ির মধ্যে। হুজুরার মধ্যে গেলেন বাড়ির মধ্যে, যে বাবা রান্না বান্না করা খাওয়া দাওয়ার করে বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব বাবারে বাবা ঘর থেকে চলে এলেন। আসার পরে সালাম দিয়ে বলে ও আমেনা, ও বৌমা আমেনা কেমন আছো রে আমেনা? তোমার শরীরের অবস্থা কেমন আছে? তুমি কেমন আছো রে বেটি বলো বলো। মা আমেনা বলে আলহামদুলিল্লাহ আব্বা আমি অনেক ভালো আছি। আমেনা তোমার কি কোনো অসুবিধা হচ্ছে রে? তোমাকে কি কোনো কেউ কিছু বলছে রে? মা আমেনা বলল না না বাবা আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আজকে একটা প্রশ্ন রয়েছে আপনাকে আমি জিজ্ঞেস করব। বলো বলো বেটি আমেনা, তোমার জন্য এক দিনে 1000 প্রশ্ন করো জবাব দিব। ধরে সুবহানাল্লাহ। কেন যে আব্দুল মুত্তালিব বলেছিল আমেনা টেনশন করিও না, আমি শ্বশুর আব্বা যতদিন বেঁচে আছি তোমার কোনো কষ্ট হতে দেব আমি শ্বশুর আব্বা শুনি না। দেখবেন যেই ছেলেরা স্ত্রী রেখে মারা গেছে ওই স্ত্রীগুলোকে তার আব্বা জান দেখভাল করে, শ্বশুর আব্বা দেখভাল করে না। শ্বশুরকে তোমরা খারাপ বলো, শ্বশুরকে অবহেলা করো, গরম ভাত দাও না, এগুলো ধোলাই কালকে চলবে আজকে না। আজকে তো এ আমার বাবা সোনার আরে আমার আব্বা জান আমার শুনুন, আমি রাতে গিয়েছিলাম পানি আনতে গিয়েছিলাম বাবা। পানি আনার পরে আমাকে একজন মহিলা ডাকলো আমেনা, ও আমেনা তোমার শরীর থেকে মুশকে আম্বার চাইতে বেশি কিসের জন্য সেন বার হয়? এত সুন্দর কিসের জন্য খুশবু বার হয় আমেনা? তুমি কি একবার বলতে পারবা? আমেনা বলল না, আমি শ্বশুর আব্বার কাছে জিজ্ঞেস করব। আব্বা গো यार मानेटा কি একবার বলতে পারবেন? यार মানেটা একবার আপনি বলে দেন। সেই সময় বলেছিল আমেনা শোনো, এই জন্য তোমার শরীর থেকে মুসকি আম্বারের থেকে বেশি সেনা বার হয়, তোমার পেটে আছে রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ।
লিল আলামিন। পরিবেশ সাহারা। 9 মাস হয়ে গেল রে বাবা আমার, যেমনই 10 মাস হতে যাবে ও আল্লাহ নবীর উম্মতের দল বাবা, যেমনই আমার নবী আগমনের টাইম চলে এলো, এবার মনোযোগ দিয়ে শোনো বাবারে আমার, নবী আমার এবার দুনিয়াতে আসবে। মক্কাতে এমন একটা নিয়ম ছিল বাবারে, আমার নবী যখন আসে নাই, মক্কাতে যদি কোনো মায়ের গর্ভ থেকে যদি ছেলে সন্তান হতো, সেই সন্তানকে রেখে দিত, আর মেয়ে সন্তান যদি দুনিয়াতে আসতো, নিজের বাপ হইয়া মেয়েকে জানতো পুঁতে দিত। সুবহানাল্লাহ। মক্কাতে একটা নিয়ম ছিল, মক্কাতে এটা নিয়ম ছিল যে কোনো মহিলা যদি ছেলে সন্তান হয় মা ছেলেটাকে রেখে দেবে, আর মেয়ে সন্তান হলে জ্যান্ত মাটি করে জ্যান্ত পুঁতে দেবে গলা অবধি। বাবারে আচ্ছা বাবা তোমরা 9 বছর পরে যদি একটা সন্তান পাও, 5 বছর পরে যদি সন্তান পাও, ছেলে হলো না, মনে করেন যে মেয়ে কন্যা হলো, তো কন্যাকে আপনি দাফন করতে পারবেন? দাফন করতে পারবেন? পারবেন না। কিন্তু বাবারে সেই সময় মক্কাতে এরকম হচ্ছিল, মেয়ে যদি 5টা হতো, 5টা মেয়েকে দাফন করে দিত বাবা। মক্কার মহিলারা কেন্দ্রে কেন্দ্রে বলেছিল, আল্লাহ ও রব্বুল আলামিন, ও পাক পরওয়ারদিগারে আলম, আমি কত কষ্ট করে 9 বছর পরে, কত কষ্ট করে 6 বছর পরে আমার পেটে একটা সন্তান জুটেছে আল্লাহ, সেই সন্তান আমার গর্ভে থেকে দুনিয়ায় এসেছে আল্লাহ রব্বুল আলামিন। আজকে আমার নিজের স্বামী সন্তান মহিলাটাকে আমার মেরে দিল, আমার বেটিকে মেরে দিল আল্লাহ, আমি জনদুঃখিনী মা সইতে পারি না আল্লাহ, আমার দিন সহ্য হয় না আল্লাহ। 9 মাস 10 দিন কত কষ্ট করে পেটে রাখলাম আল্লাহ গো, আমার সন্তান আমার পেটে মেরেছে, আমার মেয়ে আমার পেটে মেরেছে, আমি খেতে বসেছি আমার মেয়ে পেটে লাথি মেরেছে, কিন্তু আমি মা সহ্য করে থেকেছি, কত কষ্ট করে থেকেছি। সেই মেয়ে আমার দুনিয়াতে এলো আল্লাহ, আমার স্বামী জানতো মেরে দিল। ওগো রব্বুল আলামিন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। আল্লাহ গো, আমরা মক্কার মহিলা আপনার কাছে দোয়া করি আল্লাহ গো, এমন একজন দুনিয়াতে পাঠান, এমন একজন কাউকে দুনিয়াতে পাঠান, সে এলে যেন আমাদের সন্তানগুলো বেঁচে যায়, সে এলে আমাদের মেয়েগুলো যেন বেঁচে যায়, সে যদি আসে আমরা মা গর্ব করতে পারবো। রব্বুল আলামিন বলল, ওগো জিবরিল, তুমি আর লেট করিও না, দেরি করো না। কেন আল্লাহ? ও জিবরিল শুনে না, মক্কাতে আমি নবীকে পাঠাবো, হাবিবুল্লাহকে পাঠাবো, এই জন্য পাঠাবো লোকেরা জানতো মহিলাকে মেরে দেয়, আমার নবী যাবে মারতে দেবে না, আমার রাসূলুল্লাহ যাবে তাদেরকে বাঁচিয়ে নেবে। ও জিবরিল, আমি দুনিয়ার বুকে চলে যাও, নদীর মাছেরাকে বলে দাও, গাছপালাকে বলে দাও, পশু পাখিকে বলে দাও, সমস্ত পাখিকে বলে দাও, পাথরকে বলে দাও, আজকে তোমাদের ছুটি থাকিল, এই জন্য রহমাতুল লিল নবী দুনিয়ায় আসবে বলে। সুবহানাল্লাহ। জিবরিল দুনিয়াতে চলে এলো। জিবরিল আমিন বাবা দুনিয়াতে চলে এলো। জিবরিল আমিন দুনিয়াতে কেমন এসেছে বাবা আমার খবর দিয়ে দিলেন। এবার কিন্তু আমার নবী আগমন হবে, দেখেন নবীকে আগমন করাচ্ছে আজকে। নবী দুনিয়াতে আসবে, জিবরিল আমিন গো যাও যাও, জিবরিল আমিন বলে চলে গেলেন। আল্লাহ একটা কথা বলবো, কি বলবো? আল্লাহ গো, আপনি যে মা আমেনার গর্ভ থেকে রাসূলুল্লাহকে দুনিয়ায় পাঠাবেন, আল্লাহ তো মা আমেনার বাড়িতে ভাসুর জায়রা পিছনে কেউ যে নাই, আমার রব্বুল আলামিন বলে, জিবরিল আমিন টেনশন করতে হবে না, জান্নাত থেকে 4 জন হুরহুরিকে পাঠাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ আমার মা, এ খালারা, এ বেটিরা, গল্প জুড়েছো বিড়ি বানার গল্প না ধান কাটার গল্প জুড়েছিস কে খালা? মোর কথা বুঝবা পারছিস? তো বুঝবা পারছিস তো চুপচাপ শুন না, কেমন একটু শুনো মা, আমার মা বোন একটু শুনো না, হঠাৎ ফের তোমরা ফের কেউ পাশাপাশি ফের রাগ রোগ করে পা হাত চিপা চিপি করিও না, ফের রেগে যাবে ঝগড়া, তোমার ফের জালসাই খতম। হ্যাঁ
চুপচাপ থাকো মা, একটু চুপচাপ থাকো সোনামণি মায়ের আমার। ও জিবরিল আমিন শুনে নাও, আমি দুনিয়ার বুকে হাবিবুল্লাহকে পাঠাবো, প্রেরণ করব। যাও 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 যাও, তুমি যখন বললা যাও, তুমি জান্নাতে চলে যাও। আল্লাহ জান্নাতে যে কি করব? জান্নাতে যাবা জিবরিল, জান্নাতে যে চারজন হুরপরীকে বলে দিবা, জান্নাতের হুরপরীরা চারজন তোমাদেরকে বলা হলো, ও জান্নাতের হুরপরী কি হয়েছে বলো বলো। চারজন হুরপরীকে ডাকলেন, আসিয়া এসে গো, মারিয়াম এসে গো, ও চলে এসো চলে এসো, ও হাওয়া চলে এসো। এই করতে করতে ব্রাদার চারজন হুরপরীকে ডাক দিলেন, ও জিবরিল বলো কিসের জন্য তুমি ডেকেছো? বলে হুরপরীরা, ও জান্নাতের মহিলারা শোনো, এই জন্য তোমাদেরকে ডেকেছি। বিশ্ব নবী আমার দুনিয়াতে আগমন করবে, নবী মুস্তাফার মায়ের সেবা যত্ন করার জন্য। সুবহানাল্লাহ। কি ফ্যান লাগাবে? ফ্যান কিসের জন্য? সেবা যত্ন করার জন্য। চারজন পরীক্ষা ডাকলেন। আবার আমার আল্লাহ বললেন, জিবরিল আমি জীবনে টেনে যাচ্ছি বাবা, হাসাই না আপনাদেরকে, কিন্তু আমি হাসালে কিন্তু পেটে ব্যথা করে দেবো, হাসি কিন্তু জীবনে টেনে যাচ্ছি আজকে মাল শুনে। আবার রব্বুল আলামিন বলল, জিবরিল জান্নাতে যাবা, তিনটা পতাকা নিবা। কটা পতাকা? হ্যাঁ পতাকা পতাকা পতাকা। রাবিউল আউয়ালে আমরা ঝান্ডা নিয়ে বার হয় না, সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান ঝান্ডা নিয়ে বার হয় তো ওদের চুলকানি হয়ে যায়, ওই দিনই চুলকানি হয়। তো বেরাদার মুসলমান বুধবারে হাট থেকে অভিনব হোসেনের মাজন নিয়ে আসবেন, চুলকানি মহলম কিনে আনবেন, ওই দিন রেখে দিবেন। যে বেশি চুলকাবে ওকে দিয়ে দিবি, লাগা চুলকাছে চুলকা। আমরা নবী মুস্তাফার আগমনের খুশি মানাই, মানে খ্যাপা লালা কি পড়নি জানোনি? বলে হুজুর যে এই দিনে নবী, আজকে কি বার? রবিবার। রবিবার, কিন্তু আরবি মাসে সোমবার পড়ে গেল নাকি? তো ব্রাদার মুসলমান এই দিনে আমার নবী দুনিয়াতে আসবে, জোরে বলো সুবহানাল্লাহ। আজকে নবীকে জন্মগ্রহণ করিয়ে দিই। এই আমার বাবারা রে ব্রাদার মুসলমান আমার, আজকাল আমরা পতাকা নিয়ে ঘুরে বেড়াই, বলে আব্বা আমার সোনা মানিকেরা রে, ও জিবরিল আমিন যাও 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 যাও, তুমি জান্নাতে যাবা, জান্নাত থেকে তিনটা পতাকা নিবা। আল্লাহ তিনটা পতাকা নিয়ে যে কি করব? ও জিবরিল আমিন শুনে গেন, তিনটা পতাকা নিয়ে যে তুমি তিন জায়গায় গেড়ে দিবা। আল্লাহ কোথায় কোথায় গাড়বো? তুমি আগে চলে যাও। বাবা জিবরিল আমিন সাগরে জান্নাতে গেলে তিনটা পতাকা নিয়ে নিলেন। বাবা তিনটা পতাকা নিয়ে তিন জায়গায় গেড়ে দিবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় কোথায় পতাকা গাড়বে বলবো? বলবো তিনটা পতাকা কোথায় কোথায় গাড়বে বলবো? এ ব্রাদার মুসলমান আমার, তিনটা পতাকা কোথায় কোথায় গাড়ে দিবে? একটা পতাকা গাড়বে কাবা ঘরের উপরে। কিন্তু আব্বা শুনো রে, আমার নবী যেমন দুনিয়াতে আগমন হতে যাবে, সেই সময় রাত, এটা রাত না দিন? রাত। রাত আল্লাহর কাছে দোয়া করে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমি রাত আপনার কাছে দোয়া করি। কি হয়েছে রাত বলো রে? রব্বুল আলামিন আমি রাত আপনার কাছে বলতেছি, আমার নবীকে আপনি দুনিয়ায় আগমন করবেন, আপনার নবীকে আপনি রাতে পাঠান। আল্লাহ রাতে আমার নবীকে পাঠান কেন গো? আল্লাহ আমার নবীকে আপনি যদি রাতে পাঠান, তাহলে রাত আমার গর্ব হয়ে যাবে, আমি গর্ব করে বলতে পারবো। এই ভাইরা কোথায়? রাত আমি আল্লাহ গর্ব করে বলতে পারবো আমার নবী রাত্রে এসেছে। দিন বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আপনি দিনে পাঠিয়ে দেন। কেন রে দিন কেন? আমার নবীকে দিনে কেন পাঠাবো? সেই সময় বলতে লাগলো, রাব্বুল আলামিন আমার নবীকে যদি আপনি
দিনে পাঠিয়ে দেন, তাহলে আমার দিন দামটা বেড়ে যাবে, আমার মান সম্মান হয়ে যাবে গো। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে নবী কখন এসেছে, আমি বলবো নবী দিনে এসেছে, আমার অনেক আনন্দ হবে, খুশি হবে। আল্লাহ বলে না 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 না, ও রাত দিন শোনো রে, আমার নবীকে আমি রাত্রেও পাঠাবো না, আমার নবীকে আমি দিনেও পাঠাবো না। রাত আল্লাহর কাছে দোয়া করে, দিন করে বাবারে দাম বাড়বে না। আজকে যদি আপনার একটা ছেলে মাস্টার, হাজি, গাজী, নামাজি হয়, মাওলানা হয়, বক্তা হয়, তো বাবার খুশি হবে না? খুশি হবে না? গর্ব হবে যে আজকে আমার সন্তানটা মাওলানা হলো, আজকে আমার সন্তানটা মাস্টার হলো, আজকে আমার সন্তানটা হাফিজ, কোরআনের হাফিজ হলো, আজকে আমার সন্তানটা মাস্টার ডাক্তার হলো। বাবার গর্ব হবে। জিজ্ঞেস করবে কার সন্তান? উমুকের বেটা। আব্বার গর্ব হবে, কত কষ্ট করে আব্বা পড়িয়েছে। এই ব্রাদার মুসলমান, আমি অত বড় লোকের সন্তান নয় মা রে, আমিও গরিব ঘরের সন্তান। আজকে বাবা আমাকে কত কষ্ট করে পড়িয়েছে। যে ব্রাদার মুসলমান, যখন ঈদের দিন বার হয়েছিলাম 16 তারিখে বাড়ি ঢুকেছি, আব্বা যখন ঈদের দিন বার হয়েছিলাম, মা আমার মাথায় হাতটা দিয়ে কেন্দে কেন্দে বলে বেটা যাও, কত কষ্ট করে তোমাকে পড়ালাম। আব্বা কেন্দে কেন্দে বলে বেটা যাও, তোমাকে 400 টাকা 200 টাকা দিন কেটে কেটে পড়িয়ে পড়িয়ে বড় করলাম বেটা, তুমি আজকে বড় লাখ লাখ ইনকাম করো। বাবা মার গর্ব হয়ে বাবা খুশিতে ঈদের দিন মা আমার মাথাতে হাত দিয়ে কান্না করে। সেই সময় রাত আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার নবীকে আপনি রাতে পাঠিয়ে দেন, আমার নবীকে আপনি দিনে পাঠান। আমার রব্বুল আলামিন বলে রাত ও দিন শুনে গেলে আমার নবীকে আমি রাতে পাঠাবো না, আমার নবীকে আমি দিনে পাঠাবো না। আচ্ছা বাবা শুনো রে, আমার নবীকে পাঠাবে তো পাঠাবে কখন? শুনে নাও আব্বারে, আবার যেমন কথা হয়ে গেল, আমার নবীকে পাঠার কথা হয়ে গেল 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে সোমবারের দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বললাম? 577 খ্রিস্টাব্দে। নিজের বেটার নাম মনে রাখো, নিজের বেটার বার্থডে মনে রাখো, নিজের বেটার জন্মদিন মনে রাখো। আর যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারা কায়নাত সৃষ্টি, সেই নবীর জন্ম দিবসকে মনে রাখে। 577 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভ সাদিকে আমার নবী দুনিয়াতে আগমন হবে বাবা। ও বাবা মায়েরা, চারজন ঘোরপরি মা আমেনার কাছে চলে গেলে, মা আমেনা শুয়ে রয়েছে। হঠাৎ হকচকিয়ে গেল, কে গো আমার কাছে? কে সাদা সাদা পোশাক পরে? ও আমেনা টেনশন করো না, ও আমেনা চিন্তা করো না, রব্বুল আলামিনের আদেশ থেকে আমরা এসেছি। আমেনা আজকে তোমার পেট থেকে দো জাহানের নবী আসবে, হাবিবুল্লাহ আসবে বলে তারা চারজন ঘুরঘুরি চলে গেলেন। এবার জান্নাতি থেকে 3টা পতাকা নিয়ে গেল। কটা? 3টা পতাকা নিয়ে গেল বাবা। মনোযোগ দিয়ে শুনে নাও রে, আপনার জীবনী নিয়ে আসতেছি। 3টা পতাকা নিয়ে গেল। একটা পতাকা কাবা ঘরে, একটা পতাকা বাইতুল মুকাদ্দাসের উপরে, আর একটা পতাকা গেড়ে দিলেন মা আমেনার ঘরের উপরে। 3টা পতাকা হয়ে গেল, জান্নাতি নারী হয়ে গেল। মা আমেনা বেরাদার মুসলমান আরাম করতেছে, আমার নবী দুনিয়াতে চলে এলো। বেরাদার মুসলমান, আমার নবী যেমন দুনিয়াতে এসেছে বাবা গো আমার, তখন আমার নবী সাজদাতে মাথা রেখে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করলো। জোরে বলো সুবহানাল্লাহ। যে ভাইরা বলে আমার নবী আমাদের মতো, সেই ভাইদেরকে বলতে চাই, ভাই শুনো রে, তুমি আমি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসি তখন চা চা করে কান্না করি কি করি না? জীবনীটা মন ভরে শুনি। তুমি আমি যখন মা আমেনা পেট থেকে আসি, মায়ের পেট থেকে আসি, চা চা করে কান্না করি। আমার আপনার বিশ্ব রাসূল যখন দুনিয়াতে আগমন হলো, আপনার জন্য আমার জন্য ইয়া হাবলি উম্মতি বলে কান্না করিল। সুবহানাল্লাহ। এ ব্রাদার মুসলমান বাবা, জীবন তো মনে মনে, এই আমার বাবা সোনামানিকের রানী, আমার যে ভাই, এ আমার বাবা সোনামানিকের আরে যে মা বোনেরা, যে ভাইরা বলো আমার নবী আমাদের মতো। ও যুবক কেমন করে বলে, নবী কান্না অবস্থায় থেকে গেল, সেজদা হালাতে মাথা রেখে। ও আমার বাবারা, আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসি, মায়ের লাভির সঙ্গে মিশা থাকি কি থাকি না? থাকি না?
মায়ের লাভের সঙ্গে মিশা থাকি যেমনই বাবা আমার দয়ার নবী দুনিয়াতে এসেছে মায়ের লাভের সঙ্গে মিশেছিল না। সুবহানাল্লাহ। আমার নবী আমাদের মতো হলো হলো না। আর যেই ভাইরা বলো আমার নবী আমাদের মতো সেই ভাইদেরকে বলতে চাই ভাই রে কেমন করে তুমি আমার নবীকে আমার মতো বলো? দুইটা জিনিস মিললো না, একটা মায়ের লাভের সঙ্গে নবী মিশ নাই, নবী শেষদা হালাতে রাখলো। 3 নম্বর পয়েন্ট হলো এটা কি হুজুর বলেন বলেন 3 নম্বর পয়েন্ট হলো এটা আমরা ছেলে মানুষ যখন দুনিয়াতে আসি আমাদের সুন্নাত 2-3 বছর পরে দেয় কি দেয় না, কিন্তু যুবক নবী আমার যেমন দুনিয়াতে আগমন হলো সুন্নাত অবস্থায় এলো। সুবহানাল্লাহ। নবী দুনিয়াতে চলে এলো বাবা, নবী দুনিয়াতে এসেছে শেষদা হালাতে ছিল বাবা মা আমিনা আমার আপনার বিশ্ব রাসূলকে বিরাদর মুসলমান আমার কোলে নিলেন আর কোলে নিয়ে বাবা গো শিশু সন্তানকে কোলে নিয়ে আমিনার চোখের পানি কেন ঝরঝর ঝরঝর করে পড়ে যায়? মা আমিনার চোখের পানি কেন এমনি এমনি পড়ে যায়? মা আমিনা এত কান্না করে, এই জন্য মা আমিনা কান্না করে নবীকে নিয়ে বেটা রে আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো বেটা তাহলে তোমার দুই গালে দুটো চুমা দিত লাল। আজকে যদি তোমার আব্বা জান বেঁচে থাকতো তোমার দুই গালে দুটো চুমো দিত বেটা। আজকে তোমার আব্বা বেঁচে নাই, কে তোমার গালে চুমো দিবে? এই বলে মা আমিনা কান্দে। এদিকে আবু লাহাবের দাসী সুয়াইবা এলো, আসার পরে বলে আমিনা কিসের জন্য কান্দে? আমিনা কেন তুমি কান্দো গো আমিনা? মা আমিনা সেই সময় কেঁদে কেঁদে বলে বোন রে আজকে আবার সন্তান বেটা দুনিয়াতে এসেছে, এই সন্তানের বাবা যদি বেঁচে থাকতো আমার বেটাকে দুই গালে দুটো চুমা দিত, আমার লালকে দুই গালে দুটো চুমা দিত। আজকে সন্তানের বাবা নাই, কে আমার সন্তানকে আদর করবে? মা আমিনাকে কেঁদে কেঁদে বলে আমিনা তুমি টেনশন চিন্তা করো না রে আমিনা, স্বামী নাই কি হয়েছে আমরা আছি মা বোনেরা রে, যার স্বামী দুনিয়াতে নাই সে মা বুঝতে পারবে স্বামী কারা বেদরে। স্বামী যদি মারা যায় মা তোমার পেট থেকে যদি ছেলে আসে তুমি কত কান্না করবা মার? মা আমিনা চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়ে যায়। ও আমার বাবা সোনা মানিকেরা রে, মা আমিনা চোখের পানি সহ্য কইরা মা আমিনা শুধু কান্না করে দুই চোখের পানি নিয়া মুসলমান আমার আছেন কোন বিরাদার আব্বা আমার সেই মা আমিনা নবীকে কোলে নিয়ে আদর করে আর কেঁদে কেঁদে বলে সেই মা আমিনার এক ফোঁটা চোখের জলকে মনে করিয়া মা আমিনার এক ফোঁটা চোখের পানিকে মনে করিয়া আল্লাহর কোন বান্দা যোগ্য বাপের যোগ্য সন্তান দ্বিতীয় রজনীতে এমন কোন আল্লাহর বান্দা আছেন 7 জন আল্লাহর বান্দা 2000 টাকা করে দেবেন। আল্লাহর বান্দা মা আমিনার চোখের পানিকে মনে করিয়া নবীকে নিয়ে মা আমিনা কান্দে, যার মা দুনিয়াতে বেঁচে নাই রে সে জানে মা হারা ব্যথা, যার বাবা দুনিয়াতে নাই রে সে জানে বাবা হারা ব্যথা। আছেন কোন আল্লাহর বান্দা চোখের পানি এক ফোঁটা নবী মুস্তাফার মায়ের চোখের পানিকে ভালোবেসে 7 জন আল্লাহর বান্দা 2000 করে দিতে পারবেন? মা বোনদের তরফ থেকে মা আমার কোন 10 জন খালা এমন আছেন মা 1000 টাকা করে আল্লাহর ঘর মসজিদের জন্য দিতে পারবেন? তোমাদের মতনই একজন মহিলা মা নিজের স্বামী হারিয়ে গেছে মারা গেছে তাই জন্য নবীকে নিয়ে কান্দে। আছেন কোন আল্লাহর বান্দি 10 জন খালা আমার 1000 করে দিতে পারবেন? আছেন আল্লাহর বান্দি এবং কি বাবা নারে তাকবীর নারে সালাত ঝুমা বিবি দিয়েছে 500 টাকা দান সবাই বাঁচে আছে তাদের জন্য দিয়েছে দান। বিরাদার মুসলমান আছেন কোন আল্লাহর বান্দা 2000 টাকার 7টা কলম মা বোনদের তরফ থেকে মা 10টা কলম 1000 করে 15টা কলম 500 করে। আছেন কোন আল্লাহর বান্দা মা আল্লাহর বান্দি মা গো চটচট করে আল্লাহর ঘর মসজিদের জন্য মা আমিনার চোখের পানিকে মনে করিয়া মা আছেন কোন মা একজন মা আমিনার চোখের পানির ওসিলা করে কোন যোগ্য বাপের যোগ্য বেটি মা চট করে হাতটা তুলুন বেটা ও বেটা আজমির হোসেন আমি 500 টাকা 1000 টাকা দিলাম আল্লাহ ঘরের জন্য মা আমিনার চোখের পানিকে ভালোবাসিয়া। আছেন কোন আল্লাহর বান্দা 7 জন বিরাদর মুসলমান মা
5 মিনিট বিরাদর মুসলমান, বেশিক্ষণ নয়, 5টা মিনিট। আল্লাহর বান্দা কেউ আছেন 2000 টাকা 2টা কলম, একটা কলম হবেন বাবা? হাতটা তুলুন তো বাবা চট করে। যোগ্য বাপের যোগ্য সন্তান, মা বোনদের তরফ থেকে মা 10টা খালা 500 1000 করে, কোন যোগ্য বাপের যোগ্য বেটি মা হাতটা তুলুন তো মা, চট করে হাতটা তুলুন তো মা। আল্লাহর বান্দি, আমি জানি মালতীপুরের মা বোন আমার খুবই ভালো। মা মারা গিয়েছে, মায়ের জন্য দিয়েছে দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে সালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কোন আল্লাহর বান্দা 2000 টাকার একটা কলম নাই বাপ? এই ব্রাদার মুসলমান, এই ব্রাদার মুসলমান নাই? আব্বা জান আমার মা বোনদের তরফ থেকে 10টা খালা আমার, এ চাদর ধরিয়া না বাপ, চাদর পরে আমার মা বোন 10টা খালা আছেন 500 করে। আল্লাহর বান্দি চট করে হাতটা তুলুন তো মা আমার, চট করে বিরাদার মুসলমান আমার। আব্বা দিচ্ছে গো, দিচ্ছে 10টা খালা আমার, নামটা বলবেন, চট চট করে বলবেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই দিক থেকে কোন খালা হবেন, একজন কমিটির লোক এই দিকে যান, আমার মায়েরা দিবে। এই বিরাদার মুসলমান আব্বা কেউ আছেন বাবা? 2000 টাকার একটা কলম, 2000 টাকার একটা কলম আছেন? একটা কলম 2000 টাকা। আল্লাহর বান্দাকে দেখতে চাই, হবেন না বাবা? এত বড় মেহফিলের মধ্যে একজন 2000 টাকা হবেন না? মা কেন একটা কলম দিয়েছে, মা কেন এত দামি জানে না সকলে, ও গো মা কেন এত দামি জানে না সকলে, জানত যদি বড় শফিউদ্দিন, নারে তাকবীর, নারে সালাত। শফিউদ্দিন দাদু 500 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আব্বা জান আমার হবে 1100 টাকা, 2000 না হবে 1100 করে 3টা কলম, 1100 করে। মা বোনদের কাছে আমি 10টা কলম চেয়েছিলাম, এই কমিটির লোকেরা ওখানে দাঁড়িয়ে থাকে না, ভিতরে যাও, ওখানে গল্প চালু করে দিয়েছে। হ্যাঁ, ধান লেখাতে পারেন, গম লেখাতে পারেন, এরকম চান্দা। মা কেন এত দামি জানে না সকলে, জানত যদি পড়তো কোরআন দেখতো হাদিস খোলা। একটি হজত সবাব মিলে, একটি হজত সবাব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে, দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো কোরআন দেখতো হাদিস খোলা। একটি হজের সবাব মিলে, মাকে একবার দেখিলে, দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে। হা 2টি বছর পালন করলাম মায়ের বুকের দুধ, তবু আমাকে দিতে পারিনি একটু কান শোর। 2টি বছর পালন করলাম মায়ের বুকের দুধ, তবু আমাকে একটুখানি দিতে পারিনি সব। একটি হজত সবাব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি যুবক জানো না সকলে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা 1000 করে হবেন না? 5টা কলম 1000 করে, 1000 করে হবেন, 1000 করে আল্লাহর বান্দা 5টা। মা বোনদের তরফ থেকে মা 10টা মায়ের কাছে আমি 500 1000 করে চেয়েছিলাম। মা আছেন কোন যোগ্য বাপের যোগ্য বেটি? মা গো, আমি ফকিরের মতো 2টা হাত বাড়িয়েছি মা, আমি নিজের জন্য নয়। আব্বা আমি এই যে এরকম করে ভিক্ষার মতো হাত চেয়েছি, চাইতেছি বাবা, হাত বাড়িয়ে বাড়িয়ে চাইতেছি বাবা, আমি নিজের জন্য নয়, আল্লাহর ঘর মসজিদের জন্য। আল্লাহর ঘরকে সাজাবেন, আল্লাহ আপনার ঘর সাজাবে। আছেন কোন আল্লাহর বান্দা 1000 করে 5টা কলম দিবেন? 1000 করে হাতটা তুলেন তো ভাই, যে 1000 দিব আমি। মা বোনদের তরফ থেকে, এ খালা কেমনে যাবো গে খালা, কেমনে যাবো গে, দানো যদি না করিস গে জান্নাত, কেমনে যাবো গে, কেমনে যাবো গে মাসি, কেমনে যাবো গে। আল্লাহর বান্দা কেমনে 1000 হাতটা তুলুন তো, একজন হাতটা তুলুন।
মা আমার 5 জনের কাছে মা আজকাল তোমরা লক্ষ্মী ভান্ডারে টাকা পাচ্ছ মা গো, লক্ষ্মী ভান্ডারে তোমাদের মাসে মাসে বেতন ঢুকছে মা, আল্লাহর ঘরে এক মাসের টাকা দিয়ে দিলে তোমাদের কমে যাবে না মা, আল্লাহর ঘরে অর্ধেক মাসের টাকা দিলে কমে যাবে না মা, আর আল্লাহ তাআলা তোমার টাকা পয়সাতে বরকত দেবে মা। মেয়েদের জন্য দোয়া করব, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মা গো লক্ষ্মী ভান্ডারের এক মাসের অর্ধেক মাসের টাকাটা দেন তো মা, 500 টাকা দেন তো কোনো খালা আমার, যে হুজুর আমার লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকলে আমি ইনশাআল্লাহ দিয়ে দেব। উঠুন তো হাতটা তুলুন তো কোনো খালা আমার, হাতটা তুলুন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, যে কালকে দিয়ে দেব। একটা মা হাতটা তুলুন তো, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন বাবা হাতটা তুলুন তো, যে 1000 টাকা দেব। মা এ আমার মা, এ আমার বোন, এ আমার দিদি ভাবিরা আমার, একজন হাতটা তুলুন তো, হুজুর আমি কালকে দিয়ে দেব 500 টাকা। একজন তুলুন। আপনাদের এদিকে নাই নাকি লক্ষ্মী ভান্ডার দেয় না? দেয় না নাকি? ফের উল্টা দোয়া করে দেবো লক্ষ্মী ভান্ডারের জন্য, বন্ধই হয়ে যাবে দুয়ার হাতে সব। একজন মা হাতটা তুলুন তো, যে হুজুর নারে তাকবীর, নারে ইশারাত। ওইদিকে একজন খালা, এখানে একজন খালা, এখানে একজন, তিনজন, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। চটচট করে যার নামটা লিখেলেন ওখানে, ব্রাদার মুসলমান 3টা খালা হলো, আর কালকে দিয়ে দিবেন মা। আর কোন খালা 2টা হাতটা তুলুন তো চট করে, 2টা খালা হাতটা তুলুন তো ব্রাদার মুসলমান, পিছনের দিক থেকে কোন মা আমার হাতটা তুলুন তো, কালকে দেবেন। হাতটা তুলুন তো, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মাগো আল্লাহ তাআলা আপনাদের টাকা পয়সা। ওইদিকে কোথায় হাত তুলেছে মা, কোন খালা হাত তুলেছে তুলে তো, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আব্বাদের তরফ থেকে কোন ভাই আমার নাই, কোন আব্বা আমার নাই, 1000 টাকা করে। এই একজন কমিটির লোক পাঠান না ওইদিকে। এই খাতা খান নিয়ে যান না, চট করে নিয়ে যান। এই চান্দা কালেকশন হয় না। এই আমার ব্রাদার মুসলমান আব্বা জান আমার, আল্লাহর বান্দা কেউ হবেন 2টা কলম 1000 করে, 2টা কলম প্রচুর মোচর করতেছে। এই আমার বাবা আব্বা আমার, 2টা কলম হাতটা তুলুন তো, 2টা কলম আল্লাহর ঘরের জন্য দেবেন মা। এই খালারা হাইরে রা কিপটার বেটি কিপটা, তোমরা দিবা না গে? হাইরে রা কিপটা আছে, এত কিপটা কেন খালা আমার? লক্ষ্মী ভান্ডারের টাকা বলুন তো, হুজুর আমি কালকে দেব 500 টাকা। 2টা খালা হাতটা তুলুন তো চট করে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আমি এখানে এই একটা খালা হাত তুলেছে, নারে তাকবীর, নারে রিসালাত। একটা খালা হাতটা তুলেছে। এই কমিটির লোক তোমরা কি করতেছো ভাই? খাতাটা নিয়ে যাও না, ওইদিকে 4 জন বললো ভুলে যাও। আছে না 4টা খালা, আর কোন খালা 2টা হাতটা তুলুন তো, চট করে হাতটা তুলুন মা আমার। পিছন দিক থেকে কোন মা আমার নাই? দিদি দিল ও লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হলো ভাবিরা আমার। মা লক্ষ্মী ভান্ডার টাকার কোন খালা নাই, পিছন দিক থেকে কোন খালা আমার, এই দিক থেকে কোন মা আমার বোন আমার দিতে পারবেন না? লক্ষ্মী ভান্ডারের অর্ধেক মাসের টাকা 500 টাকা করে 10 জনের কাছে চেয়েছিলাম, 6টা কলম হলো আর 4টা কলম বাকি আছে। দিদি আমার হাতটা তুলুন তো, কেউ চট করে, কেউ হাতটা তুলুন তো, যে হুজুর আমি কালকে দেব 500 টাকা লক্ষ্মী ভান্ডারে। আছেন কেউ? আল্লাহর বান্দি নাই? 500 টাকা করে কোন খালা আমার? হ্যাঁ, যে মা বোনরা দিবেন লিখে দেন দানটা মা। আল্লাহ মা দানটা তোমার বিফলে যাবে না, এই দানটা তোমার আমল নামায় যাবে। বাবা মা চলে গেছে, দাদা দাদি চলে গেছে, নানা নানি চলে গেছে, তাদের দোয়ার জন্য এই ব্রাদার মুসলমান আর 2টা মিনিট বাবা, তারপরে নিজের জীবনে আগে দেব। এখানকার মধ্যে 4 জন আল্লাহর বান্দা কেউ আছেন 500 টাকা করে দেবেন? 500 করে দিতে পারবেন 4 জন আল্লাহর বান্দা? একজন আব্দুর রাজ্জাক, নারে তাকবীর, আব্দুর রাজ্জাক ভাই 500। আর 3 জন আল্লাহর বান্দা, পিছনের বাপ ভাইটি আমার হাইরে আর কিপটা, সবটি দান এদিক থেকে ওদিক থেকে, একটাও আসে না। 500 টাকা করে 3টা কলম, মা বোনদের 10টা কলম পূর্ণ হয়েছে। কমিটির তো আপনার শুরু আছে। এই কমিটির বাপেরা হয়েছে, বাপ হয়েছে, 10টা কলম হয়েছে মায়েরা, হ্যাঁ দেবে, একটা হয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। 3টা হয়েছে, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। 10টা হবে বাবা, নগদ 10টা হবে। একজন ভাই আমার 500 টাকা দিয়েছে দান, 2টা কলম হলো। আর 2টা কলম ভাইদের তরফ থেকে আল্লাহর বান্দা কেউ আছেন 2টা কলম আর চট করে হাতটা তুলুন তো, যে হুজুর আমি 2টা কলম দেব। 500 করে, বেশি করে নয়, 2000 করে তো ভারী হয়ে যাচ্ছে। 500 করে দেন তো, চট করে হাতটা তুলুন। কোন আল্লাহর বান্দা, একজন আব্বা আমার, নারে তাকবীর, নারে ইশারাত। একজন বাবা আমার 500 টাকা দিয়েছে, নামটা লিখলেন, হ্যাঁ ওইখানে মাঝখান থেকে, হ্যাঁ একজন আব্বা দিয়েছে। 3টা কলম হলো। আর কোন আল্লাহর বান্দা লাস্ট কলম, একটা কলম আর, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। কেউ হবেন একটা কলম 500? আপনি নারে তাকবীর, নারে ইশারাত। ওই থেকে একজন
আব্বা জান আমার 500 টাকা হয়েছে, এইদিকে আমার দাদু 500 টাকা হয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। হযরত হযরত নাম তো লিখ লিজিয়ে ওয়াবে একটু হ্যাঁ ওয়াবে একটু। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একজন নগদ কেউ 500 টাকা দিতে পারবেন? নগদ নগদ 500 টাকা আল্লাহর বান্দা 500 টাকা নগদ আছেন কোন আল্লাহর বান্দা কেউ 500 টাকা নগদ মাহফিলের মধ্যে কেউ নাই? কোন মা বোনদের তরফ থেকে, কোনদের বাপদের মধ্যে, কোন দাদুদের মধ্যে নগদ 500 টাকা একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই। এই ব্রাদার মুসলমান তারপরে নিজের জীবনী চালু করে দেব। একজন দেখান তো, একজন নগদ আছেন আল্লাহর বান্দা একজন 500 টাকা দেনে वाला? নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাত। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ভাইজান আমার দিয়েছেন, এই আমাকে বক্তা করেছে, এই 500 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। নগদ 500 টাকা হয়ে গেছে। এই আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলে سيدنا ওয়ালা আলে سيدنا مولانا লানা মুহাম্মদ। ও আমার বাবা সোনা মানিকের আরে, যেমনই আমার রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছে, মা আমিনার ঘরের উপর থেকে বাবারে কিসের যেন একটা আওয়াজ হলো রে বাবা। বাবা একটু মনোযোগ দিয়া জীবনীটা শুনো, মনটা ভরে যাবে। মা এতক্ষণ যা হলো হলো মা, এবার জীবনীটা শুনো। জীবনী শোনার জন্য জালসা করেছো, ওইদিকে 500 1000 করে মা তোমরা খাতাটা নিয়ে আছে লিখাও। মা আমার মা আমিনার ঘরের উপর থেকে কিসের একটা আওয়াজ হলো। মা আমিনাকে জিজ্ঞেস করা হলো, আমিনা কিসের আওয়াজ হয়েছিল তুমি কি জানো রে আমিনা? সেই সময় বাবা মা আমিনা বলেছিল, শোনো আসমান থেকে জানো দুইটা আওয়াজ হলো, এই জন্য আওয়াজ হলো আমার বেটা নবী যেমন দুনিয়ায় এসেছে, আল্লাহর ফারিস্তারা শত শত ফারিস্তারা আমার বেটা নবীকে দেখার জন্য সবাই জিয়ারত করার জন্য আসতেছে। সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ। আবার মা আমিনাকে জিজ্ঞেস করা হলো, আমিনা বলো বলো রে আমিনা, তোমার বেটা যখন তোমার গর্ভ থেকে এলো তখন কি তোমার কোনো অনুভব হয়েছিল? তুমি কি কিছু বুঝতে পেরেছিলা? সেই সময় মা আমিনা বলতে লাগলো, শোনো আমার বেটা মুহাম্মদ যখন আমার দুনিয়া পেট থেকে দুনিয়াতে এলো তখন আমি কোনো অনুভব করতে পারিনি। কেন মারে? আজকাল যখন আমার মা বোনদের পেট থেকে মাহমুদা বিবি 500 টাকা, নারে তাকবীর, নারে সালাত, তুলি বিবি নারে তাকবীর, আল্লাহু আকবার। মাজেদা 500 টাকা, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ফাতেমা फातिमा नारे तकबीर आप घर जाइए तो ये मोहल्ला आप ही का है ना मोहल्ला आप ही का है ना हजरत थोड़ा जाइए तो आप ए मां मस्जिद इमाम साहब हाथ देन दो मां 500 500 করে নাম দেন উলি 700 টাকা দিলে ওর সাথে আরেকজন ছে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ বিরাদর মুসলমান বাবাজি আব্বা চলে লাগে माँ हजरत आप चले जाइए तो माँ दाও তো 500 500 করে মা তোমরা শুনো আব্বা আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসি তখন আমাদের মা বোনেরা হয়তো কেউ কষ্টতে মারা যায় না কেউ ব্যথাতে মারা যায় মা আমেনাকে জিজ্ঞেস করা হলো ও আমেনা বলো রে তোমার বেটা যখন এসেছিল তোমার কি কোনো কষ্ট হয়েছিল মা আমেনা বলল আমার কোনো রকমের রক্ত হয় নাই কোনো রকমের আমার খুন হয় নাই আমার বেটা মুহাম্মদ যখন দুনিয়াতে এসেছিল আমার বেটার কপাল থেকে রে এত আলো চমকাচ্ছিল এত নুরানি আলো চমকাচ্ছিল আমি এই মক্কা থেকে মুলকে শামের মদিনার উঁচু উঁচু বিল্ডিং গুলো বেটার নূরে দেখতে পেলাম সুবহানাল্লাহ বাবারা
গো জান্নাত থেকে বেরাদা আল্লাহ থেকে শত শত ফারিস্তারা বাবা চলে আসে আমার নবীকে জিয়ারত করতে চলে আসে তাই জন্য কবি কত সুন্দর করে বলে ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা আকাশের ওই তারা চকমক চকমক করে আকাশের ওই তারা আকাশের ওই তারা নূর মুজাসসাম রাসূল আকরাম ও আমিনার প্যারা জোরে ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই মেম্বারিন স্ত্রী মেম্বারিন 500 টাকা দিলে হবে কই কই খালা কই আমার কই গে নি নি ও 500 তে নি হবে কই খালা কই কোনটা মা গে আলহামদুলিল্লাহ আমার খালা তো আমার মায়ের মতন বয়স ও দিলটা দড়িয়ে আছে না 2000 দিবেন জানেন না 2000 দিবেন জানেন দিবে 2000 আম্মা বলো তো আমার মায়ের মতনই বয়স সত্যি আমার মায়ের আমার মা ওরকম বয়স সুবহানাল্লাহ মাশাআল্লাহ এ আম্মা বলুন তো মা 2000 হ্যাঁ হ্যাঁ আরশ থেকে মনোযোগ দিয়ে জীবনটা শুনো ছন্দ ছন্দে গজল মিলাচ্ছি মনোযোগ দিয়ে শুনে নাও 3 দিনের জীবনের জন্য অত গজল কোথায় ছন্দে মেলাবো তাই জন্য নয় বলেন যে 2000 টোটাল দিতে হবে 1500 বাকি বলো নাই নাই দিবে 2000 টাকা মা 2000 টাকা দিয়ে দিও মা 500 টাকা নগদ 1500 টাকা কালকে দিয়ে দেব মা দিবেন মা দিয়ে দেন বলেন তো হ্যাঁ বলেন আর যাও না কাচ্চা নারে তাকবীর নারে সালাত মেম্বার খালা আমার 500 টাকা নগদ 1500 টাকা কালকে দেবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ 2000 টাকা দিয়েছে কালকে দান পড়বে আজকে পড়বে না হুজুর তুমি যতই আজকে চাও রে বক্তা দিব না তুমি যতই গলা ফাটাও তোমাকে ফ্রি দিয়ে আনি টাকা দিয়ে নিয়ে এসেছি তুমি চিল্লাও আমরা টাকা দেব না নাকি হ্যাঁ হ্যাঁ আরশ থেকে মা আমিনার ঘরে যাই রে নূরের ফারেস্তারা যাই রে নূরের ফারেস্তারা হাজার হাজার সালাম জানাই লাখো লাখো সালাম জানাই মায়ামনাকে গো জোরে সুবহানাল্লাহ তোমার গজলের ছন্দটা মনে বুঝতে পারো আমার নবী যখন দুনিয়াতে এলো হে চাচা ভাইরা মনোযোগ দিয়ে শুনুন এতক্ষণ আদায় করা ধ্যানে দেন নবী যখন দুনিয়াতে এলো ফেরেশতারা লাখ লাখ ফেরেশতা মা আমিনা বলে আমার মাথার উপরে কি যেন দুইটা আওয়াজ হলো এই জন্য আওয়াজ হলো আল্লাহর ফেরেশতারা বেরাদার মুসলমান সো করে চলে আসতেছে ওই আওয়াজটা হলো মা আমিনা বলে আমার বেটা আমার কোলে আছে আল্লাহর ফেরেশতারা লাখ লাখ ফেরেশতারা আমার বেটাকে এসে সালাম জানায় আল্লাহর শত শত ফেরেশতারা আমার বেটার চেহারাকে জিয়ারত করে আরশ থেকে আর আসমান থেকে মা আমিনার ঘরে আসেন নূরের ফারেশতারা আসে নূরের ফারেশতারা হাজার হাজার সালাম জানাই লাখো লাখো সালাম জানাই মা আমিনাকে গো ঝিলমিল ঝিলমিল আকাশের ওই তারা আকাশের ওই তারা চকমক চকমক করে আকাশের ওই তারা আকাশের ওই তারা জোরে বলুন সুবহানাল্লাহ তোমরা গল্পই করবে আমি দেখতে পাচ্ছি কে গল্প করছে কে করে না আমার দুইটা চোখ নাই চারটা চোখ চশমা খুলেছে কে কোথায় গল্প করতেছে কে কোথায় আড্ডা মারতেছে কে কোথায় তাকাচ্ছে আমি সবই দেখতে পাচ্ছি কিন্তু বলছি না আজকে দুবো না কালকে শেষের সময় ধুয়ে যাব হা হা জান্নাত বাগের একটে ফুল ফুটিল আরবের বুকে আমার মায়ের পাঁচটা মাথা কোনটা
ওটা মসজিদের সেক্রেটারি। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একবার জান কেশিয়ার, একবার জান তো হযরত যাইয়ে না, যাইয়ে না। হ্যাঁ চলে যান। হ্যাঁ সেক্রেটারি কে আছে? হ্যাঁ ওটা সেক্রেটারি। মাগে সেক্রেটারি তো চেহারা ভালো, কেশিয়ার তো চেহারা ভালো। দুই নারী বেরাদার মুসলমান আমার, এর চেহারা দেখে বুঝা যায় যারা 3 লাখ করে কালকে দিবে, 3 লাখ করে মারবে। এটা সবাই ওর চেহারা আরো ভালো। কাল থেকে ব্রাদার মুসলমান আমাকে দিয়ে দিল কত 2500 দিয়ে দিল একা। হ্যাঁ ব্রাদার স্টেট বাসের না, হ্যাঁ ইনশাআল্লাহ কালকে স্টেট বাস ওর যত 3 দিনের ইনকাম হয় কালকে নিবে। আজকে কিছু বলবো না, কাউকে কিছু বলবো না। জোর করে চেয়েছি টাকা, আমি চাঁদা চেয়েছি, আমি মা আমার চোখের জলের ওসিলা বলে চেয়েছি, আমি টাকা চাইনি এখন, টাকা কালকে চাইবো। হ্যাঁ ব্রাদার মুসলমান, হ্যাঁ জান্নাত বাগের একটে ফুল ফুটিল আরবের বুকে, ফুটিল মক্কার বুকে। জান্নাত বাগের ফুলটা বাবার আমার যেমন তেমন ফুল নয় রে, এটা ওটা ফুল নয় রে। জান্নাত বাগের একটাই ফুল, সেটা হলো আমার আপনার দয়ার নবী। জান্নাত বাগের একটে ফুল ফুটিল আরবের বুকে, ফুটিল আরবের বুকে। সবাই জানে নবীতে সরকার এলেন দুনিয়ার বুকে। খুশি হয়ে আবু তালিব হইলেন আত্মহারা, চকমক চকমক করে আকাশে তারা জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মা আমেনা, এবার জীবনী চালু করলাম মা আর চান্দা খালি শুনছেন জীবনী। আল্লাহর নবীর মা আমেনা নবীকে আমার কোলে নিয়ে কান্দেন রে বাবা। নবী মুস্তাফার একটা চাচার নাম ছিল আবু লাহাব। কি নাম? সে আবু লাহাব বাবা টাকা পয়সা আলা মানুষ। আবু লাহাব নিজের চাকর রাখতেন, চাকর নিজের জামা কাপড় খাঁচার জন্য, নিজের পোশাক কাচার জন্য একটা মহিলাকে রাখতেন, যার নাম হলো হযরতে সুমাইবিয়া। ও মা বোনেরা বাবারা শোনো, হযরতে সুমাইবিয়া এসে দেখে রে আমেনা যেন কান্না করে। আমেনা কান্না করো না, টুক 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 করে হযরতে সুমাইবিয়া চলে গেলেন বাবা আবু লাহাবের কাছে। বাবারা বলো রে, যারা আজকাল বড় লোক রয়েছে তারা রাত্রে বেশি রাত্রে ঘুমাবে আর সকালে টাইম করে লেট করে উঠবে কি উঠবে না? উঠে না? যারা একটা বেশি বড় লোক আছে দেখবেন রাত 12টাতে ঘুমাবে আর সকাল বেলাতে দেখবেন 10টার সময় উঠবে, হ্যাঁ কি না? বড় লোক। আমরা গরিব, আমরা গরিব। আজকে এখান থেকে জালসা করে যাব, কালকে মাঠে যাব ধান খাবো। তো বাবা আমরা নয় রে। আবু লাহাব বড় লোক মানুষ। সকাল শুভ সাদিকে আমার নবী জন্মগ্রহণ করেছে। মা আমেনা কান্না দেখে সেই সময় হযরতে আবু লাহাবের দাসী হযরতে সুমাইবিয়া চলে গেলেন। বাবারে মালিক শুয়ে রয়েছে ঘরের মধ্যে, মালিক আবু লাহাব শুয়ে আছে। সেই সময় সুমাইবিয়া হযরতে সুমাইবিয়া টুক 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 করে আওয়াজ দেয়, ও মালিক তুমি দরজা খুলো। মা মন ভরে জীবনী শুনে নাও রে মা। জীবনী ভেঙে ভেঙে বলতেছি, বলে কে রয়েছে আমার গেটের বাইরে, কে আছো রে? এত সকাল সকাল আমার ঘুমটা ভাঙিয়ে দিতেছো, আমি যদি উঠে যাই তার গলাকে রাখবো। সকাল সকাল উঠাচ্ছে, যে কোনো মানুষকে সকাল সকাল উঠাবেন রেগে যাবে না? দাসী হইয়া সকাল সকাল উঠাচ্ছে। কে আসা বলে? হুজুর আমি আপনার দাসী সুমাইবিয়া রয়েছে, কিসের জন্য আমাকে উঠাও বলো রে?
হুজুর আগে আপনি দরজা খুলেন। বেরাদা মুসলমান, আবু লাহাবের 3 কেজি ওজনের এত বড় একটা তলোয়ারি ছিল, তলোয়ারি নিয়ে উঠে গেল। আজকে আমার দাসীকে রাখবো না, সুয়াইবিয়াকে জ্যান্ত মেরে দেব, আজকে আমি আমার গোলামটাকে মেরে দিব। বাবা গো, যেমন দরজা খুলেছে, নবীর চাচা যেমন দরজা খুলেছে, তলোয়ারিটা মারতে যাবে সুয়াইবিয়ার গলাতে। সুয়াইবিয়া তখন কেঁদে কেঁদে বলল, হুজুর গো, আমাকে মারার আগে একটা কথা শুনে নেন, আমাকে মারার আগে একটা কথা শুনবেন না। কি হয়েছে বলো? ও হুজুর, আপনি আমাকে মেরে দিবেন কোনো দুঃখ নয়, আপনি আমাকে মেরে দিবেন কোনো কষ্ট হবে না, কিন্তু হুজুর আপনার ছোট্ট ভাইয়ের নামটা একবার কি জানেন বলুন? আমার ছোট্ট ভাইয়ের নাম আব্দুল্লাহ। ও আবু লাহাব, আপনার আব্দুল্লাহর স্ত্রীর নামটা একবার বলুন না। আব্দুল্লাহর স্ত্রীর নাম হলো আমেনা। বলে ও গো মালিক, সেই আমেনার গর্ভ থেকে একটা বাবা হারা সন্তান দুনিয়াতে এসেছে। সুবহানাল্লাহ। হুজুর এই কথাটা আপনাকে বললাম। এই মারামারি করিস না ভাই, তোমাদের মতো আমিও কি বলতেছে শুনো। হুজুর এবার আপনি আমাকে কাটবেন, বড় তলোয়ারি নিয়ে আছেন তো কেটে দেন, এবার কেটে দেন। আপনাকে খুশির সংবাদটা শোনালাম, কেন যে আমেনা স্বামীহারা আমেনা সন্তান হয়েছে, এই কথাটা আপনাকে বলতে এলাম। এবার আপনি কেটে দেন। সেই সময় আবু লাহাব বলে, সুয়াইবিয়া রে, এত খুশির খবর জানালা, এত খুশি সংবাদ জানালা, এ সুয়াইবিয়া শুনো, তুমি আমার বাড়িতে আরো দাসী খাটতা, আমার বাড়িতে আরো অনেক দিন চাকর খাটতা, তুমি এই খবর আমাকে দিলা, এই খবরের বদলে তোমাকে আমি আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। চুটকারি। সুয়াইবিয়া তুমি চুটকারি পেলা তো, একটা কথা শুনো। কি যাও, আমার ভাতিজা যে হয়েছে, আমার ভাতিজা হয়েছে, একটু দেখভাল করো। যাও মা, এ মা, এ মা, একটু মনোযোগ দিয়ে শুনো বেটি আমার। যাও চলে যাও। হযরত সুয়াইবিয়া চলে গেলেন বাবা। যাওয়ার পরে আব্বা আমার, তোমরা আমার দিকে দেখো রে বাবা। যেমন হযরত সুয়াইবিয়া গেলেন, আমার আপনার বিশ্ব নবীকে নিয়ে মা আমেনা কান্দে, নবী নন্দিনী কান্দে, মা আমেনা ছেলেকে দোলা দেয় আর কান্দে, বেটারি আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, আজকে যদি তোমার আব্বু বেঁচে থাকতো, বেটা তোমার আব্বু তোমার দুই গালে দুটো চুমো দিত, আদর যত্ন করতো। এই বলে মা আমেনা কান্দে। মা আমেনার কাছ থেকে নবীকে আমার কোলে নিলেন, নবীকে কোলে নিয়া হযরত সুয়াইবিয়া দুধ পান করতে লাগলেন। এদিকে নবীর দাদু আব্দুল মুত্তালিব কাবা ঘরের মতওয়ালি আছেন, হ্যাঁ কি না বাবা? মনে আছে তো? আব্দুল মুত্তালিব, তোমাদের বদামটি দান করে দাও আর চুপচাপ থাকো, সাইলেন্ট। বাংলা পড়াশোনা নয় কিন্তু চুপচাপ থাকো, সাইলেন্ট, কথা বলো। বাংলা পড়িনি কিন্তু কলেজ পাস করে নিয়েছি। এ আমার বাবা সোনা মানিকের আর আবু লাহাব বাড়িতে আছে, খুশির সংবাদ আনন্দ মানাই। আচ্ছা বাবা বলো, তোমার ভাই যদি দুনিয়া ছেড়ে দেয়, সেই ভাইয়ের যদি সন্তান আসে, তুমি খুশি হবা কি হবে না? খুশিতে কতজন কামনা করে। এদিকে আব্দুল মুত্তালিব আল্লাহর ঘর কাবাতে আছেন, হঠাৎ করে কাবা ঘর কিসের জন্য ঝুঁকে গেছে। আব্দুল মুত্তালিব এদিকে কাবা ঘরের কাছে আসে, আহারে আল্লাহর কাবা, এতদিন আমি তোমাকে দেখভাল করি, কাবা কোনদিন ঝুঁকে যাও না, আজকে মসজিদটা আছে, হঠাৎ করে যদি মসজিদ ঝুঁকে যায় তো মসজিদের সেক্রেটারি, প্রেসিডেন্ট, গ্রামবাসীর অসুবিধা হবে না? যে এত কষ্ট করে মসজিদ বানালাম, কিসের জন্য একদিকে ঝুঁকে গেল? আল্লাহর ঘর কাবার কাছে আব্দুল মুত্তালিব দুঃখ প্রকাশ করে, আহারে আল্লাহর কাবা তুমি ঝুঁকে গেলা। এই বলে বলে বিরাদর মুসলমান আমার, এ আবার আব্বারানে আমার হযরত সুয়াইবিয়া দুধ পান করালেন, মা আমেনা যেন কেঁদে যায়। এইদিকে আব্দুল মুত্তালিব কাবা ঘরের মধ্যে রয়েছেন। বাবারে একজন মহিলা দৌড়াতে দৌড়াতে এলো। আব্দুল মুত্তালিব, কিসের জন্য তোমার চোখটা টবুডুবু হয়ে আছে? কিসের জন্য তোমার মনটা মরা মরা হয়ে
হয়ে আছে। সেই সময় আব্দুল মুত্তালিব বলল, মহিলারে কি আমার দুঃখের কথা বলবো রে, এতদিন থেকে আমি আল্লাহর কাবা দেখভাল করি রে, কোনোদিন আল্লাহর কাবা ঝুঁকে যাই নাই, আজকে হঠাৎ করে আল্লাহর কাবা কিসের জন্য ঝুঁকে গেছে আমি কিছুই বুঝতে পারলাম না। সেই সময় বলল আব্দুল মুত্তালিব, আল্লাহর কাবা এমনি এমনি ঝুঁকে যায়নি, আল্লাহর কাবা এমনি এমনি একদিকে হয়ে যায় না, আল্লাহর কাবা এই জন্য ঝুঁকে গেছে কেন তো জাহানের নবীকে সালাম জানাবার জন্য। সুবহানাল্লাহ। তোমার পোতা এসেছে আব্দুল মুত্তালিব। বাবারে বারবার করে বলতেছি, যার বাবা মা নাই, আজকে আমার বাবা আমাকে রেখে যদি মারা যায়, আমার দাদু, আমি যদি হই আমার দাদু খুশিতে আনন্দ করবে,